রেখেছেন শিলিগুড়ি চাতলা জিপির ভারতীয় জাতীয় কংগ্রেসের জেলা পরিষদ প্রার্থী দীপালি রবি দাস এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদপ্রার্থী শিল্পী দত্ত নুনিয়া। বৃহস্পতিবার বিকেলে শিলিগুড়ি চাতলা কংগ্রেসের জেলা পরিষদ প্রার্থী দীপালি রবি দাস এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদপ্রার্থী শিল্পী দত্ত এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আসাম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সঞ্জীব রায় ও প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অনুপ রায়। তারা বলেন, অরুণোদয় প্রকল্প নিয়ে বিজেপি রাজনীতি করছে, অথচ বিগত 10 বছর থেকে বিজেপির জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য থাকা সত্ত্বেও শিলকুড়ি চাতলা অঞ্চলের বেহাল যোগাযোগ অবস্থার কোনো ধরনের উন্নতি হয়নি। আগামী 2রা মে বিজেপির এই অপশাসনের জবাব দেবেন ক্ষুব্ধ জনগণ। অসম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সঞ্জীব রায় বলেন, বিজেপি ভারতের একমাত্র সাম্প্রদায়িক দল হিসেবে পরিচিতি পেয়েছে। বিজেপি যেখানেই ধর্মের নামে রাজনীতি করেছে সেখানেই বিজেপির বিরাট আকারে পরাজয় হয়েছে। সুতরাং এই সাম্প্রদায়িক ও দুর্নীতিগ্রস্ত বিজেপিকে প্রতিহত করতে কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি। আমার নাম হলো দীপালি রবি দাস, আমার বাসা হলো নতুন বাজার। আজকে আমি শিলকুড়ি চাতলার জেলা পরিষদ, যেহেতু আমার ন্যাশনাল পার্টি জাতীয় ভারতীয় কংগ্রেস মনোনীত হয়েছি, আর আমি বেশ গর্বিত যে আমি এতদিন থেকে যে আমি কংগ্রেস করছি, আজকে কংগ্রেস থেকে আমি টিকিট পাইছি। আমি অনেক বেশি গর্বিত যে এই দুর্দিনে যে আমার কংগ্রেস এত ভালোভাবে আমাকে টিকিট দিয়েছে, যাতে বিজেপি যেভাবে টিকিটের জন্য দুর্নীতি করেছে সেইভাবে আমার সঙ্গে কোনো কিছু এভাবে হয়নি। কিন্তু আমি যদি এই শিলকুড়ি চাতলা জিপিতে জেলা পরিষদ হই, তখন আমি জনসাধারণের পাশে দাঁড়াবো, কারণ আমি একজন সাধারণ ঘরের নারী। তাই আমি বলছি যে আমি সব নারীর সাথেই থাকবো। আর দুর্নীতি যে হয়েছে পরপর, মানে যে জেলা পরিষদ ছিলেন 5 বছর করে 10 বছর যে জেলা পরিষদ ছিলেন, আমি ফিল্ড ভিজিট করেছি, অনেক জায়গাতে গিয়েছি যে রাস্তা নেই, ওদেরকে অনেক অসুবিধা, রাস্তা নেই, জলের অনেক প্রবলেম। যে আমি বলেছি যে আজকে ওরা যে 5 বছর করে 10 বছর জেলা পরিষদ ছিলেন, ওরা কী করেছে? ওরার তো কাজ কিছু ছিল, মানে লোকের কাছে আমরা যে প্রতিনিধি হই, কিসের জন্য হই? আমরা তো দেশের জন্য হই, আমাদের জনসাধারণের জন্য হই। কিন্তু আমি যদি একজন প্রতিনিধি হওয়ার পরে যদি আমি মানুষের পাশে যদি দাঁড়াই না, তবে প্রতিনিধি হওয়ার আমার কোনো অধিকার নেই। আমি এটাই বলবো, আমি বিশেষ করে এটাই বলবো যে আমি আমার জনসাধারণকে হাত জোড় করে বলছি যে আপনারা একবার আমাকে ভোট দিয়ে আপনার পাশে দাঁড়াবার সুযোগটা দিন। আর আমি যতটুকু পারি আমি আপনার সাথে থাকবো। আমি ডেপুটি হয়ে থাকবো না, এটা আমি চাই না যে কোনো দিন আমি জেলা পরিষদে থাকবো। আমি আপনার মতন, আপনার মেয়ে, আপনার বোন আপনার হয়ে থাকবো, এটাই আমার বক্তব্য। আমি আমি শিল্পা দত্ত নুনিয়া। আমি শিলকুড়ি গ্রামের বাসিন্দা। আমার হাজব্যান্ড রাজেন্দ্র নুনিয়া, উনি একজন সমাজ সেবী হিসেবে কাজ করে যাচ্ছেন। আমি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আমার 106 নম্বর পরম বাবা জিপি থেকে আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করতে প্রস্তুত হয়েছি। আমি আমার গ্রামের জনসাধারণের অনুরোধেই কিংবা আগ্রহেই আপনারা বলতে পারেন এই প্রতিযোগিতাতে নেমেছি। আমি বিশেষ করে আমি যেমন আমাদের অঞ্চলের খুবই একটা আমি কাজ করতে চাই, আমি প্রত্যেক গরিবদের জন্য কাজ করতে চাই। আর আমি খুবই গর্বিত যে আমি টিকিটটা পেয়েছি আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে, যে আমাকে সবসময় একটা সম্মান দিয়েছেন, সবসময় ওই পার্টি থেকে আমরা সবসময় একটা সম্মান পেয়েছি। তাই আমার খুবই গর্বিত আমি যে কংগ্রেস থেকে টিকিটটা পেয়েছি, আজকে আমি এখানে দাঁড়িয়েছি। আমি কাজ করতে চাই আমার গ্রামের জন্য। আমি যেমন আমাদের এই গ্রামে কী হারে রাস্তা নেই, জল নেই, তাছাড়া অনেক জায়গাতে দেখা গেছে যেমন বিদ্যুৎও পৌঁছায়নি। তো এগুলো তো সবটা আমার পক্ষে তো সম্ভব নয়, কিন্তু আমি চেষ্টা করে যেতে পারি। আমি আমার গত দুবারের পঞ্চায়েত ইলেকশনেও যেমন আমার হাজব্যান্ড উনি দাঁড়িয়েছিলেন, তা পাওয়া হয়নি। এখন বর্তমানে আমি দাঁড়িয়েছি, দেখা যাক কী হয়। আমি আমার গ্রামের আমার জিপির সব জনসাধারণের কাছে অনুরোধ করতে চাই যে আপনারা তো প্রত্যেকবারই সবকে কাউকে না কাউকে দিয়েছেন, এবার আমাকে দিয়ে একবার দেখুন। আমিও আপনার ঘরের, আপনারই গ্রামের মেয়ে, হয়তো বা আপনার কিছু করতে পারি, সুযোগটা আমাকে নিশ্চয় দিবেন। আর সামনের দিকে আমি কিছু একটা করতে চাই আপনাদের জন্য, এটা আমি
প্রতিশ্রুতি দিতে পারি। আর তো বিশেষ কিছু আমি বলতে চাই না, কথা বলতে চাই যে ज़रूरी नहीं कि सब लोग आए, ज़रूरी नहीं कि सब लोग आपको समझ पाए, तराजू वज़न बताती गुणवत्ता नहीं। আজকে আমরা শিলকুড়িতে জমায়েত হয়েছি, উদ্দেশ্য হচ্ছে কিছু কথাগুলো আপনাদের মাধ্যমে সমাজের কাছে প্রস্তুত করা। দেখুন, আমরা যে পঞ্চায়েত নির্বাচন খেলছি আবার, এটা কিন্তু আমাদের দুমুখী চাইলেও নির্বাচন না, এটা অরুণোদয় নির্বাচন না, এটা আগামী দিনে একটা শান্তিপ্রিয় শান্তিপূর্ণ আসাম গঠন করা নির্বাচন। আজকে যে মহিলা প্রার্থীরা আপনাদের সম্মুখে বক্তব্য রেখেছেন, আজকে আমরা গর্বিত। ওদেরকে রান্নাঘর থেকে বের করে মাঠে দাঁড়িয়ে কথা বলার যে অধিকার দিয়েছে সেটা হচ্ছে কংগ্রেস। আজকে পঞ্চায়েত রাজের আইনের অনুসারে রাজীব গান্ধীজি ভেবেছিলেন যে মহিলাদেরকে শুধু কিচেনের ভিতরে থাকা দরকার নেই, ওরা মাঠে এসে নেতৃত্ব দেবে। যে কংগ্রেস দল ইন্দিরা গান্ধীকে প্রধানমন্ত্রী বানিয়েছে, যে কংগ্রেস দল প্রতিভা সিং পাটিলকে রাষ্ট্রপতি বানিয়েছে, যে কংগ্রেস দল মীরা কুমারকে স্পিকার বানিয়েছে, আমরা প্রমাণ করেছি যেন মহিলাকে সম্মান জানাই। আজকে ওদের নেতৃত্বে আশায় আজকে সমাজ গঠন হচ্ছে, সমাজ ব্যবস্থা সুন্দর হচ্ছে। আমরা এখানে বারবার বলছি, আজকে নির্বাচন আসলেই একটা অরুণোদয়ের কথা নিয়ে ওরা এসে যায়। আমরা অরুণোদয় দিয়েছি 1200 টাকা, ওরা ভুলে গেছে কংগ্রেস ইন্দিরা আবাস দিয়েছে, কংগ্রেস কল্পতরু দিয়েছে, কংগ্রেস বিধবা ভাতা দিয়েছে, বৃদ্ধ ভাতা দিয়েছে, স্বাস্থ্য ভাতা দিয়েছে। প্রত্যেকটা দেওয়ার পরেও কিন্তু আমরা রাজনীতি করিনি। আজকে অরুণোদয় নিয়ে রাজনীতি করা হচ্ছে। এই টাকাটা কোথায় থেকে আসছে? যারা আজকে কিচেনে আছেন, যারা রান্না করে আছেন, ওরা বুঝেন আজকে একটা বিস্কুটের প্যাকেট যদি 10 টাকা থাকে, আগামী মাসে 10.5 টাকা। এই টাকাগুলো আমাদের কাছ থেকে চুষিয়ে নিয়ে আজকে আমাদের যে বাজেট আগে 2000-এ ঘর চলতো, আজকে 5000-এ চলছে। আমাদের কাছ থেকে টাকা নিয়ে আমাদেরকে 12,000 টাকা দেওয়া, 1200 টাকা দেওয়া হচ্ছে। আমরা বলি না বাংলাতে যে মাছের তেল দিয়ে তেল ভাজা, সেটাই হচ্ছে। অরুণোদয়ের মাধ্যমে আর ভোট হবে না, মানুষ বুঝে গেছেন। এবং যারা ধর্ম নিয়ে আসেন, ওরা জানেন যে আমরা কোনো কাজ করব না, নির্বাচনের আগে এসে বলবো জয় শ্রীরাম, আমাদের ভোট হয়ে যাবে। ওরা ভুলে গেছেন রাম মন্দিরটা কোথায় আছে? অযোধ্যাতে আছে। রামের জন্মভূমি অযোধ্যা আছে। অযোধ্যায় কেন বিজেপি হারলো? যে কন্যাকুমারীতে মোদিজি ধ্যান করেন, তপস্যা করেছেন কাউন্টিংয়ের আগে, আস্থা দেশে বলেছে আমি ধ্যান করে গিয়ে কাউন্টিংয়ে ঢুকবো, সেই কন্যাকুমারীতে কংগ্রেস বিজেপিকে 1,80,000 ভোটে হারিয়েছে। রামটেক হেরেছে ওরা প্রয়াগরাজ হেরেছে, ওরা অনেক ধর্মস্থান হেরেছে, কারণ হিন্দুরা ভোট দেওয়া বন্ধ করে দিয়েছে। আজকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা এক মঞ্চে দাঁড়িয়ে পঞ্চায়েতে কেন কথা বলছি? আগামীতে আমাদের সুদিন আসছে। মোদী সরকার বলেছিল না যে আচ্ছে দিন আনে ওয়ালে হ্যাঁ, আমাদের আচ্ছে দিনের কোনো দাবি নেই। আমরা সেই খারাপ দিনটা চাই যখন গ্যাসের দাম ছিল 500 টাকা, যখন তেলের দাম ছিল 70 টাকা, যখন আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসঙ্গে দাঁড়িয়ে উৎসব পালন করতাম। আজকে সেই দিনের জন্য এই ভোটটা আমরা বারবার আহ্বান করছি, আপনারা অরুণোদয় দেখে, এক মুঠা চাউল দেখে আপনারা ভোট দেবেন না। এই যে খাদ্য সুরক্ষা আছে, খাদ্য সুরক্ষা কংগ্রেস দিয়েছিল বলে আজকে 2 মুঠি চাউল বাড়িতে পৌঁছছে। আজকে শিক্ষার অধিকার দিয়েছিল, বাচ্চারা, কচিকাচারা, চা শ্রমিকরা, বাচ্চারা আজকে পড়াশোনা করছে। আমরা প্রত্যেক ব্যাপারে এগিয়ে যাচ্ছি। এবং আরেকটি কথা আছে, এখন অনেক বসন্তর কুকিলরা আসবেন কুকু করে, এসে অনেক কথা বলবেন, অনেক প্রলোভন দেখাবেন, কিন্তু যে অরুণোদয় ফর্ম এখন নিয়ে আসছেন, ওরা ফিল আপ করছেন, নির্বাচনে পরে গিয়ে দেখবে ওদের চৌকি পালংয়ের নিচে ফর্মগুলো ফেলে রাখা হয়। তাই আপনারা ভাওতাবাড়িতে যাবেন না। এসএসজিকে বলা হচ্ছে মহিলাদেরকে আকর্ষণ করার জন্য 10,000 টাকা দেওয়া হবে। সব ভাওতাবাজি, সব ফর্ম চৌকির নিচে আছে। এবং যে মহিলারা আজকে এসএসজি করছেন, বিজেপিরই হোক কংগ্রেসেরই হোক, আমরা আহ্বান করছি যারা বিজেপির মহিলারা এসএসজি করছেন ওদেরকে আহ্বান করছি ভোটটা কংগ্রেস প্রার্থীকে দেন। কারণ আজকে আপনারা অধিকার পেয়েছেন কাজ করার সমাজে, কারণ এই এসএসজি কংগ্রেস বানিয়েছে। আপনাদেরকে রান্নাঘর থেকে বের করে এনে আজকে দায়িত্ব দিয়েছে সমাজে কাজ করার, কংগ্রেস দিয়েছে। তাই আমরা আহ্বান করব ওনাদের বিরুদ্ধে যে বিজেপি প্রার্থী আছেন ওদেরকেও বলবো আমরা যে আজকে আপনি নির্বাচনী প্রচার করছেন, এই অধিকার কংগ্রেস দিয়েছে পঞ্চায়েত রাজে 50% আরক্ষণ দিয়ে। পারলে আপনারাও ভোটটা আমাদের ক্যান্ডিডেটকে দিন, কারণ সমাজে সুব্যবস্থা আনতে হলে কংগ্রেসের প্রয়োজন আছে। আমরা জানি সারা দেশ একজুট হয়ে কাজ করছে, আসাম একজুট হয়ে কাজ করছে। আমরা চাই একটিও ভোট নষ্ট না করে কংগ্রেসের যে নীতি আদর্শ আছে ওকে নিয়ে আপনারা এগিয়ে যান। এবং আপনারা জানেন এবার নির্বাচনে আমাদের অনেক এপিকে, অনেক গ্রুপ মেম্বারকে, জেলা পরিষদকে ধমকি দিয়ে অর্থবল দেখিয়ে ধমকি দিয়ে ওদেরকে উইথড্র করানো হয়।